অনেক সময় এত খারাপ ভাষায় আপনার বিরুদ্ধে তারা মন্তব্য করে, যেটা আমি এই মুহূর্তে উচ্চারণ করতে চাচ্ছি না। আপনি আলেম সমাজের প্রতিনিধিত্ব করেন। এখন প্রশংসা করলে তো আপনার আমার সবারই ভালো লাগবে, এটাই বাস্তবতা। কিন্তু এই যে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে, এই বিষয়টিকে আপনি কিভাবে গ্রহণ করেন? শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের উপর অভিশাপ দিয়ে আপনার দায়িত্ব শেষ করেছিলেন, কারণটা কি? প্রকাশ্যে এত কঠোর সমালোচনার শক্তি সাহস কোথা থেকে পান? তার মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে যে বিএনপি, আওয়ামী লীগ, এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আপনি সরাসরি সমালোচনা করে বক্তব্য রাখেন। অন্য কোনো দলের নেতারা এরকম বলেন না, তারা কৌশল অবলম্বন করে। তারা সব আপনি প্রকাশ্যে এত কঠোর সমালোচনার শক্তি সাহস কোথা থেকে পান? দেখেন, আমি তো রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, মানুষকে রাহনুমাই করার জন্য, একটা পথ প্রদর্শন করার জন্য। এই পথ ভালো, এই পথ খারাপ। আমি তো রাজনীতি করে স্বার্থের কারণে করি না, যে অমুক দল আসতে পারে, সে আমাকে এইটা করবে, সেটা করবে, এইটা আমাকে দিবে বা আমাকে ক্ষতি করবে, এই চিন্তা আমার মাথার মধ্যে কখনোই থাকে না। আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। যেমন ধরে নেন, আজকে মামদানি যদি সে ট্রাম্পের বিরুদ্ধে কথা না বলতো, ট্রাম্পও সে গোটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, তার বিরুদ্ধে সরাসরি সে হুমকি দিয়েছে। এর কারণটা কি? এটা মনে করছে এটাই সত্য, এটা বাস্তবতা। এখানে তার জীবনে কি হবে না হবে এটা তার দেখার বিষয় নয়। ঠিক আমিও যেহেতু মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, মানুষের স্বার্থে কাজ করি, এই দেশের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য কাজ করি, আর আমি যদি সত্য কথাই বলতে না পারি, আমি যদি আঁতাত করি, তাহলে আমার তো রাজনীতি করাই ঠিক না। এটা তো অনুচিত, এটা তো মুনাফিকি হয়। কাজে আমি মনে করি আমার কি হবে না হবে এটা আমার দেখার বিষয় নয়, বরং আমি যেই কথা স্টেজে বলি, আমি যে বক্তব্য দিই জনগণের জন্য, সেটা বাস্তবায়নের চেষ্টা করি। কাজে কার পক্ষে যাবে, কার পক্ষে যাবে না, ভবিষ্যতে কি হবে না হবে এটা আমার দেখার বিষয় না। কোনো অবস্থায় কুণ্ঠিত করি না, আমি সত্য বলবো ইনশাআল্লাহ। আর এই সত্য বলার জন্য এই ময়দানে আসছে। আর যদি সত্য বলার ইচ্ছাই না থাকে, ঘরের মধ্যে বসে থাকবো, রাজনীতি ময়দানে আসবো কেন? কথা বলছেন। 2023 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাকে রক্তাক্ত করেছিল ফ্যাসিস্ট সরকারের দোসররা। তখন কিন্তু অনেকে মনে করছিলেন যে আপনি শক্তি সাহসের প্রমাণ দেবেন, এবং চাইলে কিন্তু আপনি ওই সময় বরিশাল অচল করে দিতে পারতেন, নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন কর্মসূচি আপনি হাতে নিতে পারতেন। কিন্তু আপনি শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের উপর অভিশাপ দিয়ে আপনার দায়িত্ব শেষ করেছিলেন, কারণটা কি? দেখেন, আমি যখন প্রতিশোধ নিতাম, তাহলে জনগণ মনে করতে প্রতিশোধ হয়ে গেছে, জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতো না। কিন্তু আমরা প্রতিশোধ না নেওয়ার কারণে গোটা জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কাজে এইটা তো আমাদের পতনের জন্য সবচেয়ে পাথেয় হয়েছে। যদি আমি তখন প্রতিক্রিয়া দেখাতাম, তাহলে মানুষের ক্ষোভটা পর্যন্ত শেষ হয়ে যেত, ভবিষ্যতে ক্ষোভটা আর দানা বাঁধত না। অগ্নিস্ফুলিঙ্গর মতো গোটা বাংলাদেশকে একেবারে ওদের সব কিছু জ্বালাই পরে সারকার করার কোনো অবস্থা সৃষ্টি হইতো না। যেহেতু ক্ষোভটাকে আমি পুঞ্জীভূত করছি, আমি সংবরণ করছি, এই ক্ষোভটা সব জাতির মধ্যে ছড়িয়ে পড়ছে। আর দ্বিতীয় কথা হলো, আসলে আমরা তো খুব বেশি মানুষকে বিচার হোক, এইটা হোক, এটা আমরা কিন্তু চাই না। যদি কেউ অন্যার থেকে ফিরে আসে, আলহামদুলিল্লাহ। যেমন দেখছেন, যারা আমার বিরোধী করছে, একজন হিন্দু, তাকে ধরছে জনগণ, আমি বলছি বাস সে তওবা করছে, আলহামদুলিল্লাহ, মাফ করে দাও। এইটাই তো ইসলামের আসলে রীতি। হ্যাঁ, আমরা সব জায়গায় মাফ করি না, আবার কোনো জায়গায় মাফ করি না, ব্যাপারটা এরকম না। যেখানে দেখবো মাফ করলে ইসলামের স্বার্থ হয়, ইসলামের উপকার হয়, সেখানে মাফ করি। আর যেখানে ইসলামের উপকার না হয়, সেখানে মাফ করি না। কাজে আমি মনে করি যে আসলে আমাদের এই তৎক্ষণ প্রতিক্রিয়া না দেখাবার কারণে গোটা জাতির মধ্যে আরও বেশি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর আমরা প্রতিক্রিয়া দেখালে জাতির মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হতো না। আপনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর অনেকে ইতিবাচক কথাবার্তা বলেন, আবার অনেকে নেতিবাচক মন্তব্য করেন। তো অনেক সময় এত খারাপ ভাষায় আপনার বিরুদ্ধে তারা মন্তব্য করে, যেটা আমি এই মুহূর্তে উচ্চারণ করতে চাচ্ছি না। আপনি আলেম সমাজের প্রতিনিধিত্ব করেন। এখন প্রশংসা করলে তো আপনার আমার সবারই ভালো লাগবে, এটাই বাস্তবতা। কিন্তু এই যে মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে, এই বিষয়টিকে আপনি কিভাবে গ্রহণ করেন? দেখেন, নবী আলাইহিস সালাম তার চেয়ে ভালো দুনিয়াতে কেউ ছিলেন না, তার চেয়ে উত্তম শ্রেষ্ঠ দুনিয়াতে কেউ ছিলেন না। তার সমালোচনা করে নাই। কারা করছে? আবু জাহেলের গোষ্ঠী। কাজে আবু জাহেলের গোষ্ঠী এখনো আছে, ফিরআউনের গোষ্ঠী আছে। কাজে এরা করবি, এতে আটচে যাওয়ার কিছু নেই। কারণ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, এটা করবে। কাজে পার্ট তো দুইটা, একটা নবীর সহযোগী, একটা আবু জাহেলের সহযোগী। দুই পার্ট দুনিয়া আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কাজে যারা আমার বিরুদ্ধে কথাবার্তা বলে, এরা কেন বলে, কিসের জন্য বলে, যুক্তি কি,
এটা যদি দেখা যায় যুক্তি নেই, অহেতুক বলে, তাহলে মনে করতে হবে তাদের মধ্যে ভেজাল আছে, তাদের সমস্যা আছে। কাজে সমস্যা বিকারগ্রস্ত মানুষকে আপনি কিসের দিকে ট্রিটমেন্ট করবেন? সে বিকারগ্রস্ত, এর তো ট্রিটমেন্ট নেই। এর করে ট্রিটমেন্ট বলতে কিচ্ছু নেই। সে বলবি, মন্তব্য করবি, আর ভালো মানুষগুলিও মন্তব্য করবে। কাজে ভালো মন্দ রাত্র দিন দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আসে, এখনও আসে, ভবিষ্যতে থাকবে। কাজে এতে কিছু আসে যায় না, বরং আমার গুনাহ মাফ হয়। আমি মনে করি যারা আমার গিবা শেখাত অহেতুক করে, যদি আমি সেই দোষী না হই, তাহলে আল্লাহ পাক, আমি তো গুনাহগার, কুল্লুকুম খাত্তাউন, কাজেই এই গুনাহ মাফ হইতে চাই না, কিন্তু আমি বিশ্বাস করি ওদের গিবা শেখার কারণে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করতেছে। এর জন্য আমি খুব খুশি।